আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন উপরে একটি পিএলসির ল্যাডার প্রোগ্রাম রয়েছে এবং নিচে এইচএমআই তে একটি ডিজাইন রয়েছে। এটি হচ্ছে অন সুইচ। অন সুইচ প্রেস করা মাত্রই এই পাম্পের কালার চেঞ্জ হবে এবং পিএলসিতে আউটপুটটি হাই হবে। তো অন সুইচ প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে পাম্পের কালার রেড থেকে গ্রিন হয়েছে এবং পিএলসির যে Y0 আউটপুট সেটিও কিন্তু হাই হয়েছে। তো এই প্রজেক্টটি করতে গিয়ে পিএলসি এর প্রোগ্রাম থেকে শুরু করে এইচএমআই ডিজাইন পর্যন্ত যে সকল টুলস এবং সফটওয়্যারের প্রয়োজন রয়েছে সবগুলাই আমি আজকের এই ভিডিওতে উপস্থাপন করতে চলেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা একটি গুগল ব্রাউজার ওপেন করে নেব। তারপর এখানে আমরা টাইপ করব ISPsoft ডট ISPsoft ডাউনলোড। এইটা ক্লিক করার পর একটা নতুন উইন্ডো আসবে। তো নতুন উইন্ডোর প্রথমে যেটা থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। এরপর এটা লোডিং হবে। তারপর দেখবেন লিখা আছে ISPsoft v3.20। এর নিচে একটি জিপ ফাইল রয়েছে। জাস্ট এই জিপ ফাইলে ক্লিক করবেন। এই জিপ ফাইলে ক্লিক করা মাত্রই এটা ডাউনলোড হতে শুরু করবে। তো এভাবে আপনারা ISP v3.20 যে সফটওয়্যারটা আছে ডেল্টার পিএলসি ল্যাডার প্রোগ্রামিং এর জন্য সেটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে। এরপর হচ্ছে যে আমরা যে কমিউনিকেশন যে ড্রাইভারটা আছে COMMGR এটা টাইপ করব আমরা সার্চ অপশনে টাইপ করে জাস্ট 1.14 যে ভার্সনটা আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পরে যে উইন্ডোটা আসবে প্রথম হেডলাইনের সেখানে আবার পুনরায় ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেটা লোডিং হবে। তো সেম আগেরটার মতোই দেখতে পাচ্ছেন COMMGR V1.14 যে সফটওয়্যারটা আছে সেটা এসেছে এবং নিচে একটি জিপ ফাইল রয়েছে। এই জিপ ফাইলে জাস্ট ক্লিক করলেই সেটা ডাউনলোড হতে শুরু করবে এবং কনফার্ম হওয়ার জন্য আপনি ডাউনলোড যে সিম্বলটা রয়েছে সেখানে গিয়ে এটি ক্লিক করে দেখবেন যে আদৌ এটি ডাউনলোড হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। এরপর ফাইনালি যেটা আমাদের এইচএমআই ডিজাইনের জন্য প্রয়োজন ডবসফট 4 এর উপরের যে ভার্সনটা রয়েছে এর যেকোনো একটা ভার্সনে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড সেন্টারে আমি এখানে ক্লিক করব ডবসফট 4.00 তে। দেখবেন যে এটা লোডিং হচ্ছে। এটা লোডিং হওয়ার পর দেখবেন আগের মতোই একটা উইন্ডো আসবে এবং নিচে একটি জিপ ফাইল থাকবে। তো এই জিপ ফাইলে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডবসফট 4.00 সিরিজের একটি সফটওয়্যার এবং নিচে রয়েছে জিপ ফাইলটা। তো এখানেই জাস্ট ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তো ভিউয়ার্স, এগুলো ডাউনলোড হতে অনেক সময় প্রয়োজন। এগুলো ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। ডাউনলোড হওয়া শেষে এগুলাকে জাস্ট এক্সট্রাক্ট ফাইল করে ইনস্টল করতে হবে অ্যাজ ইউজুয়াল। তারপরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ডাউনলোড আগে থেকে করা আছে। তাই আমি সেখান থেকে আপনাদেরকে এখন ইনস্টল করে দেখাবো। এই যে ডেল্টা ফোল্ডারে আমার এই ভার্সন এই সফটওয়্যারগুলো আছে। তো এই মুহূর্তে ডেল্টার যে ISP সফটওয়্যারটা আছে সেটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল। তো এটা রার ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হয়। এক্সট্রাক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। আমি একটা কথা সংক্ষেপে বলি, এক্সট্রাক্ট করার পর আমরা ইনস্টল করব। ইনস্টলেশনের মূল নিয়মটা হচ্ছে যে আপনি জাস্ট প্রত্যেকটা ফাইলের ইনস্টল করার সময় জাস্ট নেক্সট, ওকে অ্যান্ড আই ডু অ্যাকসেপ্ট করবেন। তো আমি বলি ডবসপে ফাইলটা এক্সট্রাক্ট করার সময় এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে plc247.com পাসওয়ার্ডটা। এগুলা অনলাইনে বা অ্যাভেইলেবল আছে। কিভাবে ইনস্টল করতে হয় সমস্ত গাইডলাইন দেওয়া আছে যেখান থেকে আপনি ডাউনলোড করবেন। তারপরেও আমি বলে দিলাম। তো আমার ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট হয়েছে। এখন জাস্ট আমি ইনস্টল করব। এই যে ISP সফটওয়্যারটা V3.19 এর সফটওয়্যারটা রয়েছে। এটাকে এই মুহূর্তে আমি ইনস্টলেশন করতেছি। জাস্ট ইনস্টলেশনের নিয়মটা হচ্ছে আপনি প্রত্যেকটা উইন্ডোতে জাস্ট ওকে করবেন অথবা আই অ্যাকসেপ্ট দিবেন অথবা নেক্সট দিবেন। এটা হচ্ছে সিম্পল প্রত্যেকটা ইনস্টলেশনের ক্ষেত্রে। এই যে এখন আমি ইনস্টলে ক্লিক করেছি। এরপরে যে অপশন আসবে যদি নেক্সট অপশন আসে তাহলে নেক্সট এ ক্লিক করব অথবা যদি আপনার হচ্ছে আই ডু অ্যাকসেপ্ট বা আই অ্যাকসেপ্ট এই ধরনের একটা অপশন থাকবে সেগুলোতে জাস্ট আপনি ক্লিক করবেন। এভাবে আপনার সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে। এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে। আমি অনেক কিছু স্কিপ করে গেছি। এগুলো আপনারা ইনস্টল করার সময় অবশ্যই বুঝতে পারবেন আশা করি। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদিও কারো প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করবেন। আমি পার্সোনালি বা কমেন্টসে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আবার যে অপশনটা এসেছে এখানে জাস্ট আমি নেক্সট এ ক্লিক করব। আমি প্রত্যেকটা আ সফটওয়্যার ইনস্টলেশন এর ক্ষেত্রে একই কথা। এই যে দেখুন এখানে আছে I এগ্রি, এই যে I এগ্রি, তারপর আবার হচ্ছে নেক্সট। জাস্ট নেক্সট আর এগ্রি এই ধরনের অপশনগুলাতে ক্লিক করলেই আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আ তো দেখতে পাচ্ছেন যে আমার এই সফটওয়্যারটি আমি ইনস্টল হয়েছে। জাস্ট ফিনিশড, ফাইনালি ফিনিশ এ ক্লিক করেছি। তো এভাবে প্রত্যেকটা সফটওয়্যার আপনি ইনস্টল করে নিবেন। তো আমাদের সফটওয়্যারগুলো ইনস্টলেশন শেষ। এখন আমরা প্রোগ্রামিং এ চলে যাব। এই মুহূর্তে কমিউনিকেশন ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স আমি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে না দেখিয়ে আমরা ডিরেক্টলি প্রোগ্রামে চলে যাই। কেননা প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টলেশন অলমোস্ট সেম। সফটওয়্যারগুলো ইনস্টলেশন শেষ। দেখতে পাচ্ছেন উপরে ডবসফট এবং নিচে রয়েছে হচ্ছে আপনার আইএসপি সফট, তারপরে হচ্ছে কমিউনিকেশন ড্রাইভার। তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমি এখন আপনাদেরকে ১ম এই পিএলসিতে ল্যাডার প্রোগ্রামটা কিভাবে করবেন সেটা দেখাবো। তারপরে ল্যাডার প্রোগ্রাম শেষে কমিউনিকেশন সেটিং এবং এইচএমআই ডিজাইন সেই সাথে ইন্টারফেস করে আপনাদেরকে ছোট্ট একটি প্রজেক্ট করে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কোনো স্কিপ করলে কিন্তু মিস করবেন। তো আবারও বলব যদি আপনি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো চলুন তাহলে আমরা আইএসপি সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেই একটা পিএলসিতে ল্যাডার প্রোগ্রাম করার জন্য। তো আমি আইএসপি সফটওয়্যারে ডাবল ক্লিক করেছি আর এটা এখন ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে নিউ থেকে যে একটি উইন্ডো আসবে সেখানে কিছু সেটআপ করতে হবে। যেমন প্রজেক্টের নেম এখানে আমি দিয়েছি ফার্স্ট, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। তারপর হচ্ছে কন্ট্রোলার টাইপ এটা হচ্ছে ডিভিবি ডেল্টার জন্য এবং পিএলসি টাইপ আমি SX2 যে সিরিজটা আছে টাইপটা আছে সেটা দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। যার যে পিএলসিতে কাজ করবে সে সেটা দিবে। পিএলসির নেম প্লেটে লেখা থাকবে। তো এটা করার পরে নতুন আরো একটি উইন্ডো এসেছে। এখানে বাম পাশে নিচের দিকে আমরা খেয়াল করব যে প্রোগ্রাম নামে একটা অপশন আছে। এই প্রোগ্রামে রাইট বাটন ক্লিক করলে নিউ একটা অপশন আসবে। এই নিউ এ ক্লিক করার পর এখানে আরো একটি নতুন উইন্ডো আসবে কিছু সেটআপের জন্য। ফর এক্সাম্পল যে পিওইউ নেম, তারপর হচ্ছে আ প্রোটেকশন সিস্টেম পাসওয়ার্ড দিবেন কিনা, সেই সাথে আপনি কি ল্যাডার প্রোগ্রাম করবেন নাকি সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। তো আমরা যেহেতু ল্যাডার প্রোগ্রাম করব সো এখানে কোনো কিছু আর চেঞ্জ না করে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখবেন যে আমার এখানে একটা নতুন একটা উইন্ডো এসেছে। এটা হচ্ছে প্রোগ্রামিং উইন্ডো বা ল্যাডার প্রোগ্রামের জন্য যে উইন্ডোটা রয়েছে। তো আ এই ল্যাডার প্রোগ্রামের উইন্ডোটা রয়েছে। এখানে আমি এখন একটু ছোট্ট ল্যাডার প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম করার জন্য আমাকে যে উপরের যে মেনু বারগুলা রয়েছে সেখান থেকে সিম্বল নিয়ে এসে কাজ করতে হবে। যেমন ওপেন কনট্যাক্ট, ক্লোজ কনট্যাক্ট এবং রিলে আউটপুট এগুলোই আমাকে এখান থেকে আ আ সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো সরি ড্র্যাগ না জাস্ট ড্রপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু সাইজ মতো বসিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে নরমালি ওপেন কনট্যাক্ট। এই ওপেন কনট্যাক্টটা জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দিলেই একটা ওপেন কনট্যাক্ট চলে আসবে। তারপরে এটার আইডি দিব আমরা X0। আমি আগেও বলেছি যে পিএলসির যে ইনপুটগুলো রয়েছে এগুলা হচ্ছে X দিয়ে এবং আউটপুটগুলো হচ্ছে Y দিয়ে। তো যেহেতু এটা আমার ইনপুট সো এখানে আমরা X0 দিব। তো এগুলাকে আরেকটু অন্যভাবে প্রোগ্রাম করা যায়। সেগুলা হচ্ছে যেমন আমি যদি এখানে নরমালি ওপেন কনট্যাক্টটাকে জাস্ট কিবোর্ডের মাধ্যমে টাইপ করতাম তাহলে জাস্ট লিখতে হতো LD X0। আর এখানে আমি ক্লোজ কনট্যাক্ট দিচ্ছি। এর জন্য হচ্ছে LDI স্পেস X1। সেম ভাবে যদি আপনি রিলের যে আউটপুটটা রয়েছে এটার জন্য দিতে পারেন হচ্ছে আউট স্পেস Y0। এগুলো হচ্ছে খুব দ্রুত সময়ে প্রোগ্রামিং করার জন্য একটা সহজ টেকনিক। তো এই লিস্টটাও আমি আপনাদেরকে একসময় শেয়ার করব। আগে বুঝতে হবে যে আপনাদের রেসপন্স বা ইন্টারেস্ট কতটুকু আছে। তো আমার এখানে একটা নেটওয়ার্ক হয়েছে ডোর স্টার্টারের। এখন এই যে X0 রয়েছে অন সুইচ এটাকে ল্যাচ করে নেব আমি। তো এখানে ল্যাচ করার জন্য টাইপ করতে হবে OR স্পেস Y0 অর্থাৎ এটা প্রোগ্রামিং শেষে এটাকে এখন কম্পাইল করতে হবে। তো কম্পাইলে ক্লিক করলে দেখবেন যে কোনো এরর আছে কিনা। আমি কম্পাইলে ক্লিক করেছি কোনো প্রকার এরর এখানে শো করতেছে না।
তো এখন যেহেতু কোনো প্রকার এরর শো করতেছে না, এরপরে আমরা এটাকে কমিউনিকেশন সেটআপ করে নেব। তো কমিউনিকেশন সেটআপের জন্য আমাদের যে টুলস অপশনটা আছে, সেই টুলস অপশনে ক্লিক করতে হবে। যদি আমরা টুলসে ক্লিক না করে অনলাইনে প্রেস করি তাহলে কিন্তু এখানে হবে না। আর টুলসে ক্লিক করার আগে যে কমিউনিকেশন ড্রাইভারটা আছে সেটাকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো যেহেতু আমি কমিউনিকেশন ড্রাইভারটা এখনো অ্যাক্টিভ করিনি, সে কারণে এখানে অনলাইন হচ্ছে না বা কমিউনিকেশন হচ্ছে না। চলুন তাহলে আমরা যে কমিউনিকেশন ড্রাইভারটা আছে এটাকে অ্যাক্টিভ করে নিই। তো এর জন্য এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এর যে ডেস্কটপ বা স্ক্রিন রয়েছে, স্ক্রিনে কোনো কিছু শো করবে না। নিচের দিকে একটি অ্যারো চিহ্নর যে আইকন রয়েছে, সেই অ্যারো চিহ্নতে দেখতে পাবেন যে এখানে আ ড্রাইভারটি হাইড হয়ে আছে। জাস্ট ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আপনি সেটাকে এখানে পেয়ে যাবেন। এরপরে অ্যাড এ ক্লিক করবেন। এই যে অনেকগুলো ড্রাইভার আছে তার মধ্যে অ্যাড এ আমি ক্লিক করব নতুন করে করার জন্য। তারপরে এখানে ড্রাইভার নেম 3 আছে যেহেতু আমার আগের রয়েছে ড্রাইভার। সে কারণে আপনি চাইলে ড্রাইভারের নেম চেঞ্জ করে নিতে পারেন। তো কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। জাস্ট ড্রাইভারের নাম 3 থাকলো। এরপরে হচ্ছে যে টাইপ আছে আ কমিউনিকেশন টাইপ সেটা হচ্ছে আ ডিভিবি সিমুলেটর হিসেবে সিলেক্ট করতে হবে টাইপটা। ডিভিবি সিমুলেটর আর ডিভাইস হচ্ছে SX2 আমরা যেই পিএলসিতে প্রোগ্রাম করতেছি এরপরে ওকে ক্লিক করতে হবে এবং সেই সাথে ফাইনালি ড্রাইভার 3 টাকে স্টার্ট করে নিতে হবে। এই যে স্টার্টে ক্লিক করবেন দেখবেন স্টপ থেকে স্টার্ট শো করছে। এই মুহূর্তে এটা স্টার্ট আছে। তো এই কমিউনিকেশন ড্রাইভারের কাজ এখানেই শেষ। এরপরে আমরা আ ওই প্রোগ্রামের যে ইয়েটা আছে, উইন্ডোটা আছে প্রোগ্রামিং পিএলসিতে সেটাকে জাস্ট আমরা এখানে টুলসে গিয়ে এটার কমিউনিকেশন করব। দেখবেন যে আমি এখানে হচ্ছে অনলাইনে ক্লিক করলে কিন্তু হবে না। একটা অ্যালার্ম আসছে। কেন হবে না? কারণ আমি এখনো টুলসে গিয়ে এই এই পিএলসির যে সফটওয়্যারটা আছে এটার সাথে কমিউনিকেশন ড্রাইভারের এখনো সিনক্রোনাইজেশন করি নাই বা ইন্টারফেস করে দেই নাই। তো আমি যতবার এখানে অনলাইন করি না কেন সেটা কিন্তু আর এখানে অ্যাকসেপ্ট হবে না। তো এর জন্য আমাকে টুলসে ক্লিক করতে হবে। টুলস থেকে আমাকে যে কমিউনিকেশন সেটআপটা আছে দেখুন টুলস থেকে লেখা আছে কমিউনিকেশন। সেখান থেকে ড্রাইভার সিলেক্ট করে নিতে হবে ড্রাইভার 3 এরপরে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। এখন আমি জাস্ট এটাকে অনলাইন করে নেব। অনলাইন অপশনে ক্লিক করা মাত্রই স্ক্রিনে একটি মেসেজ শো করবে আর সেখানে আমাদেরকে ইয়েস প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে প্রেস করা মাত্রই একটি মেসেজ শো করতেছে। সেখানে ইয়েস আর নো অপশন আছে। আমরা জাস্ট ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে আ একটা ফাইল ট্রান্সফারের অপশন আসবে অর্থাৎ প্রোগ্রামটি পিসি থেকে পিএলসিতে ট্রান্সফার হবে। ট্রান্সফারে ক্লিক করা মাত্রই এই প্রোগ্রামটি চলে যাবে পিএলসিতে। তো এরপরে পিএলসিটাকে রান করে নিতে হবে। এই মুহূর্তে পিএলসি স্টপ আছে। তো চলুন পিএলসিটাকে রান করে নেই। এখানে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন আমি অ্যারোটা যেখানে নিয়ে যাচ্ছি। এই যে রান আবার একটা মেসেজ শো করবে। জাস্ট রান করে দিলাম পিএলসিটাকে। এখন আমরা X0 অন সুইচটা প্রেস করে এই Y0 লোডটাকে হাই করব। তো আমি এই মুহূর্তে যদি X0 তে প্রেস করি রাইট বাটন ক্লিক করে দেখতে পাবেন নিশ্চয়ই উপরে সেট অন অপশন আছে। এই সেট অন অপশনে ক্লিক করলেই এই মুহূর্তে লোডটা হাই হওয়ার কথা ছিল বাট হাই হচ্ছে না কমিউনিকেশন এরর। আমি ইচ্ছাকৃতভাবে ভুল করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের মিস্টেক না হয়। কারণ আমি X0, X1 যে ইনপুট আইডিগুলো এখানে ইউজ করেছি এগুলো নরমালি অন সুইচ, অফ সুইচ যেগুলো ফিজিক্যাল ডিভাইস। তো এগুলাকে যদি আপনি ফোর্সলি অনলাইন মোডে এখান থেকে রান করতে চান সেক্ষেত্রে আপনাকে যে X, Y গুলাকে ফোর্সলি এনাবল করতে হবে। এর জন্য একটা অপশন আছে। অপশনটা একদম উপরে আছে দেখতে পাচ্ছেন এখানে সেট MPU X অন অফ এটাকে এনাবল করতে হবে। এটা এনাবল করার পর এই X0, X1 ইনপুট সুইচগুলা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আপনাদেরকে ভুল করে দেখানোর উদ্দেশ্য যাতে করে আপনাদের এই ধরনের প্রবলেম ফেস করতে না হয়। তো এটাকে আমি এনাবল করেছি। এরপরে X0 অন সুইচে রাইট বাটন ক্লিক করলে সেট অনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার এই লোডটা হাই হয়েছে। তো আমি আবার এই X0 সুইচটা প্রেস করেছি। এখন জাস্ট ছেড়ে দিব। এখনো এই লোডটা হাই থাকবে বিকজ Y0 এর অক্সিলারি দিয়ে এটাকে ল্যাচিং করা আছে। আমি যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে X1 প্রেস করলে এটা বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। তো এটা ছিল আমাদের প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামটাকে আমরা HMI তে ডিজাইন করব এবং ফাইনালি HMI এর বাটন এবং হচ্ছে অন সুইচ বাটন, অফ সুইচ বাটন ক্রিয়েট করে একটা পাম্প
কে y0 ট্যাগিং দিয়ে সেটাকে আমরা রান করে দেখব। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। যদিও প্রবলেম হয় কাইন্ডলি কমেন্টস করবেন। চলুন তাহলে আমরা এবার ডিজাইনে যাই। তো এর জন্য আমাদেরকে ডবসফট যে সফটওয়্যারটা আছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এই মুহূর্তে আমি ডবসফটটাকে ওপেন করতেছি। এটা ওপেন হওয়ার সময় এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিউ এ ক্লিক করব। নিউ এর পরে 100 সিরিজের যে 107 BV অপশনটা আছে আমি এইটাতে ডিজাইন করব। আপনাদের যে HMI আপনারা সেটা করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো শো করতেছে। এখানে লেখা আছে প্রজেক্ট নেম, তারপর হচ্ছে স্ক্রিন নাম্বার। তো এগুলো আপনাদের মতো করে দিয়ে দিবেন। আদারওয়াইজ আমি দিচ্ছি না, কারণ টাইম বেশি নষ্ট হবে। ভিডিওর লেংথ অনেক বড় হয়ে যাবে। এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন 1, এখানে লিঙ্ক নাম্বার দেওয়া আছে। তারপর নিচে আছে ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আমি কোন পিএলসির সাথে এই HMI এর কাজ করাবো। তো আমি ডেল্টাতে করাবো, সো ডেল্টায় সিলেক্ট করেছি। এরপরে আছে সিরিজ, আমি কোন সিরিজের পিএলসির সাথে কাজ করাবো। আমার যে ডেল্টা ডিভিভি পিএলসি আছে আমি কিন্তু এই সিরিজের পিএলসি দিয়ে এই HMI এর কমিউনিকেশন করাবো। এরপর নিচে আছে কমিউনিকেশন কিছু প্যারামিটার, এগুলো আসলে ডিফল্ট সেট আপ থাকুক, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে মূল ইম্পর্টেন্ট হচ্ছে যে ফর কমিউনিকেশন এখানে আমরা যে 3 নাম্বারটা ড্রাইভার 3 একটা অ্যাড করেছিলাম সেটাকে এখানে পরিচয় করিয়ে দিতে হবে এদের পিএলসি এবং HMI এর মধ্যে কমিউনিকেশন করার জন্য। তো আমি ড্রাইভার 3 এখানে লিঙ্ক করে দিয়েছি, দিয়ে ওকে জাস্ট ফিনিশে ক্লিক করলাম। এরপরে নতুন একটা উইন্ডো শো করতেছে, এটা হচ্ছে ডিজাইনিং উইন্ডো। ডবসফটের যে স্ক্রিনটা আছে এই ডিজাইন উইন্ডো, এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে বাটন থেকে ক্লিক করে জাস্ট স্ক্রিনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এখানে একটি বাটন চলে আসবে। তারপর এই বাটনের উপরে ডাবল ক্লিক করে আমাদের যে অবস্থায় কি কালার থাকবে, কি নাম থাকবে এটা সিলেক্ট করব। তো প্রথমে আমরা আইডি দিয়ে দেবো X0, যেহেতু আমার অন সুইচ আমি পিএলসিতে X0 হিসেবে ইউজ করেছি, তাই HMI-তেও আমি X0 এখানে দিয়ে দিলাম। আর এরপরে আছে স্টাইলটা, আপনি কি করতে চাচ্ছেন, সুইচের স্টাইলটা আমি একটু ডিফারেন্ট করে রেজ করে দিলাম। তারপর হচ্ছে যে কালার আছে, আপনি কোন কালারে চাচ্ছেন, এই সবগুলো কম্বিনেশনের মাধ্যমে এই ধরনের ডিজাইনটা করতে হবে। তো আমি এখানে গ্রিন দিয়েছি, জাস্ট গ্রিন দিয়ে এটাকে আমি এখন ওকে করব। ওকে করলে আমার একটা অন সুইচ হয়ে যাবে। এখানে আরও কিছু কাজ আছে, সব কিছু আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি কোনো কিছু স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেন তাহলে আমাকে ভুল বুঝবেন, কারণ ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না। পুনরায় এই গ্রিন অন সুইচে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য উপরে একটা অপশন আছে পিকচার, সেখানে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি যদি টেক্সট লিখতে চান সেক্ষেত্রে নরমালি এটা তো আমাদের অন সুইচ, তো আমি জাস্ট অন লিখলাম। অন লিখে এরপর ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অন লেখাটা চলে এসেছে। আবার আমি এই অন সুইচে ডাবল ক্লিক করলাম, কেননা আমি এখানে পিকচার যদি অ্যাড করতে চাই, নরমালি হচ্ছে যে ধরনের ফিজিক্যাল যে 3D সুইচগুলো আছে সেগুলো যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পিকচার অ্যাড করতে হবে। তো এরপরে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে যে একটা উইন্ডো আসবে, এখান থেকে পিকচার ব্যাংক নেম, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করবেন। আমি প্রথমটা সিলেক্ট করেছি। এরপর এখান থেকে যেটা সিলেক্ট করবেন তার এগেনস্টে অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো সুইচ শো করবে। এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো একটি সুইচ বেছে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে সেই সুইচটা ওখানে চলে যাবে। তো আমি এখন এরপর সুইচ প্রেস করার পর স্টেট 1 এ কি কন্ডিশন হবে বা কি দেখাবে সেটা আমরা এখন এখানে কাজ করব। তো আমরা স্টেট 1 এর জন্য গ্রিন কালার সিলেক্ট করেছি। আর অ্যাড্রেস কিন্তু X0 থাকবে। জাস্ট অন করলে কি কালার দেখাবে সেটাই আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো আমাদের অন সুইচ ক্রিয়েট অলমোস্ট ফিনিশড। জাস্ট আমরা এখান কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট দিয়ে দিলাম, যেহেতু আমার স্ক্রিন হোয়াইট। আপনারা কালারগুলো আপনাদের মনের মতো করে নেবেন, বাট সিস্টেম হচ্ছে এটাই। তো আমার অন সুইচ ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি অফ সুইচ করব। জাস্ট অন সুইচটাকে কপি করে নিয়ে জাস্ট পেস্ট করলাম, তাহলে আমার টাইমটা সেভ হবে। এখন এই অন সুইচের উপর আমি কাজ করব। এখানে আমি যে লিঙ্ক অ্যাড্রেসটা আছে X0, এটাকে আমি জাস্ট X1 এ কনভার্ট করব। তাহলে আমরা একটা অফ সুইচে ওই পিএলসির সাথে কমিউনিকেশন করবে, কারণ পিএলসিতে আমার হচ্ছে যে ল্যাডার প্রোগ্রামে X1 আইডি দেওয়া আছে। তো এটা জিরো কন্ডিশনে নর্মালি আমাদের যেহেতু অফ সুইচটা রেড হয়, আমরা এটাকে রেড নিয়ে নিব এবং অফ লেখাটা শো করবে। তো আমি টেক্সটে অফ লিখেছি, আর হচ্ছে যে কালারটা আমি রেড করে দিয়ে দেব। তো আগের মতোই এটা হচ্ছে জিরো স্টেটে জাস্ট কালারটা রেড করে দিচ্ছি, রেড। এরপরে আমরা আবার পিকচার নিব আগের মতোই, অন সুইচটাকে আমি যেভাবে নিয়ে ক্রিয়েট করেছি সেম।
তো এটা হচ্ছে আমার 0 স্টেটে এই ধরনের শো করবে। এখন আমি এখানে অফ লিখেছি, এরপরে আমি জাস্ট পিকচার নিব। পিকচার নেওয়ার পর এর যে কালারটা আছে সেটা আমি রেড করে দিব। দেখতে পাচ্ছেন আমি রেড করে দিয়েছি আগের মতো করেই। তো এখানে মূলত কথা হচ্ছে ডিপেন্ড করে আপনার কাজের রুচি বা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে ডিজাইনটা। তো পিকচারের ওখান থেকে আমি একটা রেড সুইচ সিলেক্ট করে নিলাম 3D আগের মতো করেই। সিলেক্ট করার পরেই দেখবেন যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং ওটার যে সাইজটা আছে সেই সাইজটাকে জাস্ট একটু রিসাইজ করতে হবে। যেমন এই যে এখানে লেখা রয়েছে অ্যাকচুয়াল সাইজ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং কালার, সেই কালারগুলো আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। তো এগুলাকে জাস্ট আপনি আপনার মতো করে নেবেন। এগুলি নিয়ে ডিটেলস বলতেছি না আমি, যদি প্রয়োজন হয় কাইন্ডলি জানাবেন। তো আমার অন সুইচ অফ সুইচ এখানে ক্রিয়েট অলমোস্ট কমপ্লিট। আর এরপরে আমরা নিব একটা লোড, যেটাকে Y0 রেফারেন্সে আমরা এখানে ট্যাগিং করব। তো এর জন্য আমাদেরকে একটা মোটর ইউজ নিতে হবে। তো মোটর নেওয়ার জন্য আমরা যাবো ইন্ডিকেটরে। এই যে মেনু বারগুলো রয়েছে এখান থেকে ইন্ডিকেটর নেব। তার আগে আমরা দেখি যে ল্যাডার প্রোগ্রামে আমার অন সুইচ X0, অফ সুইচ X1 এবং লোড বা মোটর Y0। তো এখন আমি লোড নিব, এর জন্য আমাকে ইন্ডিকেটরে ক্লিক করতে হবে। এখান থেকে মাল্টি স্টেজ ইন্ডিকেটর সিলেক্ট করব। মাল্টি ইন্ডিকেটর সিলেক্ট করার পরে ডিজাইন স্ক্রিনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওইটার উপরে ডাবল ক্লিক করলে আগের মতোই একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আইডি দিব Y0, যেহেতু আমি পিএলসি ল্যাডারে Y0 দিয়েছি তাই এখানে Y0 হবে। আর এটা 0 স্টেটে কি থাকবে সেটা আমরা এখন সিলেক্ট করে নিব। 0 স্টেটে অফ লেখা থাকবে, তো অফ লিখে দিয়েছি আমি। এরপর আমরা এই আবার অফ যে লোড ইন্ডিকেটরটা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে পিকচার অ্যাড করব আগের মতো করেই। তো এখানে আপনি আপনার পছন্দ মতো করে একটা নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে যে ভেক্টরগুলো আছে ভেক্টর পাম্প, সেখানে এটা ভেক্টর পাম্পে সিলেক্ট করে ওইখান থেকে আমি পিকচার অ্যাড করব। তো আপনারা আপনাদের মতো করে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। এটা আসলে ওই ধরনের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এটা একান্তই নিজের ইচ্ছা রুচির উপর ডিপেন্ড করে ডিজাইনটা, বাট লজিকগুলো আপনারা খেয়াল করবেন। তো এখান থেকে আমি যে ভেক্টর পাম্পটা আছে সেটা সিলেক্ট করেছি। ভেক্টর পাম্পের এখান থেকে আমি একটা যে রেড পাম্প আছে রেড পাম্পটা নিব, যেহেতু আমার অফ কন্ডিশনে আমি রেড শো করাতে চাচ্ছি তাই আমি সেটা সিলেক্ট করেছি। আর ওইখান থেকে আপনি জাস্ট সাইজটা ঠিক করে নেবেন 1:1, সবগুলো পিকচারের সাইজ 1:1 দেবেন, তাহলে আপনার ফুল যে পিকচারটা আছে এটা প্রপারলি ভালো দেখাবে। আর অফ লেখাটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, নাহলে এই পাম্পের উপরে এটা শো করতেছে, খারাপ দেখাচ্ছে। এই ডিজাইনগুলো আসলে আপনারা আপনাদের মতো করে নেবেন। এগুলো আসলে তেমন কিছু বলার নেই, জাস্ট দেখেন, দেখে আপনারা ট্রাই করবেন। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে নিব, যেহেতু আমার স্ক্রিন হোয়াইট। এগুলো আসলে আমি আগেও বলেছি যে আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে নিলাম। পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হোয়াইট হয়েছে। তো আমার হচ্ছে অফ কন্ডিশন বা 0 স্টেটে এই মোটরের সিম্বলটা বা পিকচারটা অ্যাড হয়েছে। এখন এটাতে ডাবল ক্লিক করে আমি 1 কন্ডিশনে যাব, অর্থাৎ মোটরটা যখন অন হবে তখন কি দেখাতে চাচ্ছি সেটাই আমি এখন সেট করব এখানে। তো পুনরায় আবার পিকচারে যাব, গিয়ে আমি ওই যে ভেক্টর পাম্প সিলেক্ট করব। এরপর ওখান থেকে জাস্ট গ্রিন যে পাম্পটা আছে গ্রিন পাম্পটা আমি এখানে সিলেক্ট করব, যাতে করে 1 স্টেটে এটা গ্রিন হয়, কালার চেঞ্জ হয়, আমাকে যেন ভিজুয়ালাইজেশন করে যে এই মুহূর্তে পাম্পটি অন আছে। তো আমি একটা গ্রিন পাম্প সিলেক্ট করে জাস্ট ওকেতে প্রেস করব। দেন পুনরায় আগের মতোই জাস্ট অ্যাকচুয়াল সাইজটাকে 1:1 করে নিয়ে ওকেতে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডটা আগের মতো করে হোয়াইট করে নেব। তো এই হচ্ছে মূল কাজ। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে আমার এই লেকচারগুলো বা এই ভিডিওগুলো আপনাদের কোনো প্রকার উপকারে আসে কিনা এবং নেক্সট ভিডিও আমি আপলোড করব কিনা যদি আপনারা প্রয়োজন মনে করেন, সো প্লিজ লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে বলে দেয় যে আপনারা এই ধরনের ভিডিওগুলো চাচ্ছেন কি চাচ্ছেন না। তো এখানে আমার অলমোস্ট ফিনিশ। এখন আমি টুলসে যাব। টুলসে গিয়ে কম্পাইল করব। কম্পাইল করে দেখব যে কোনো প্রকার ত্রুটি আছে কিনা। তো দেখতে পাচ্ছি কোনো প্রকার এরর শো করতেছে না। কম্পাইল অলমোস্ট ফিনিশ। এখন আমি এটাকে সিমুলেশন করব। তো সিমুলেশনে ক্লিক করার পর আমি ইন্টারফেস করে আপনাদেরকে রান করে দেখাবো যে আসলে লিঙ্ক আপ করতেছে কিনা। তো ভিউয়ার্স, আমি দুটো স্ক্রিনকে পাশাপাশি রেখেছি। উপরে হচ্ছে পিএলসি ল্যাডার প্রোগ্রাম, নিচে হচ্ছে এইচএমআই ডিজাইন। তো আমি অন সুইচ প্রেস করেছি, দেখতে পেয়েছেন যে Y0 আউটপুট হাই হয়েছে, পাম্পের কালার গ্রিন হয়েছে। আবার অফ সুইচ প্রেস করেছি, পাম্প বন্ধ হয়ে গেছে এবং Y0 আউটপুট লো হয়েছে। তো দেখতে পেয়েছেন, আশা করি বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না যে আমার অন সুইচটা প্রেস করা মাত্র X0 হাই হচ্ছে এবং লোড হাই হচ্ছে। সেই সাথে অফ সুইচ প্রেস করা মাত্রই লোডটা অফ হয়ে যাচ্ছে, পাম্পের কালার চেঞ্জ হচ্ছে। তো
তো ভিউয়ার্স আমার মূল উদ্দেশ্য ছিল যে আসলে আমরা যে HMI তে যে আ কমান্ডটা দেই এটা PLC-র সাথে কিভাবে কমিউনিকেশন করে পুনরায় ফিডব্যাক হিসেবে আমাদেরকে HMI তে ভিজুয়ালাইজেশন করে এই বেসিকটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে যে যাতে করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পারি। আমি জানি না আমার বোঝার স্টাইলে আসলে আপনাদের কতটুকু উপকার হচ্ছে বা আপনাদের এই ২৫ মিনিট বা ২৪ মিনিটে আমি আপনাদের সময় নষ্ট করলাম নাকি বিন্দুমাত্র উপকার করতে পেরেছি। যদি এই ভিডিও দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।